নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হলো ছাত্রছাত্রীদের। হুইল চেয়ারে বৃদ্ধকে দেখে রোড শো থামালেন মুখ্যমন্ত্রী। দুর্দান্ত পারফরমেন্স দেখালো চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। রাজ্যে প্রথম সরকারি স্কুলে লিফটের ব্যবস্থা। আবারও সাফল্য জলপাইগুড়ি জেলার খেলোয়াড়দের। আসছে বিস্তারিত খবরে। সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হলো ছাত্রছাত্রীদের। হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডি থেকে প্রায় 700 সবুজ সাথী প্রকল্পের সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো। সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে, মাঝপথে ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়া বা স্কুল ছুট রুখতে, বাল্যবিবাহের হার কমাতে তথা সাধারণ পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা ও স্বনির্ভরতায় উদ্দীপিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় প্রকল্প সবুজ সাথী। এই সবুজ সাথী প্রকল্পের হাত ধরে হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডি থেকে প্রায় 700 সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। 13 নম্বর ছান্ডেলবিল এবিএস মদনমোহন বিদ্যাপীঠ। বলবেন দিদিকে ধন্যবাদ দেই, আমাদের স্কুল থেকেও খুব ধন্যবাদ। সুন্দরবনের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়। তো দেওয়া হলো, ওটা স্কুল থেকে। কোথায় নিয়ে যাবে? বাড়িতে। এটা কি চালিয়ে যেতে পারছো? হ্যাঁ, না। কোথায় দেবে এটা নিয়ে? দোকানে। কি করবে দোকানে নিয়ে? সাড়ে করে নিতে হবে। তারপরে চালান যাবে। পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্যাকওয়ার্ডস ক্লাসেস ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের ইন্সপেক্টর তৈবুর রহমান ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন। সেই সাইকেল পেয়ে প্রত্যন্ত সুন্দরবন এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ মা মাটি সরকারকে ধন্যবাদ জানিয়েছে। 689 জন ছাত্রছাত্রীর মধ্যে সবুজ সাথী সাইকেল বিলি করতে পেরেছি। আজকে সান্ডেলেবিল এবিএস মদনমোহন বিদ্যাপীঠ, পিকেএস প্রিয়নাথ স্কুল, বিশপুর হাই স্কুল, এছাড়াও আরও একটা দুটো স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সবুজ সাথী সাইকেল বিতরণ করা হয়েছে। এটা সরকারের খুব একটা সুন্দর প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলার সরকারি যে প্রয়াস, সেই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হুইল চেয়ারে বৃদ্ধকে দেখে রোড শো থামালেন মুখ্যমন্ত্রী। মালদায় পদযাত্রার সময় রাস্তার পাশে হুইল চেয়ারে বৃদ্ধকে দেখে রোড শো থামিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর নিজেই ওই বৃদ্ধকে বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তার চিকিৎসার জন্য তৎপর হন জেলাশাসক, পুলিশ সুপার সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রীর এমন সহৃদয়তায় অত্যন্ত খুশি রোগীর পরিবার। ইতিমধ্যেই বীরা প্রসাদ নামে 84 বছরের ওই বৃদ্ধর চিকিৎসা শুরু হয়েছে বেসরকারি হাসপাতালে। গাজলের এই বয়স্ক রোগী ভর্তি রয়েছেন আইসিসিউতে। হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে ওই ব্যক্তির। গাজলের সদরঘাট এলাকার বাসিন্দা ওই প্রবীণ ব্যক্তি। জানা গিয়েছে চিকিৎসাজনিত কারণে এদিন সকালে মালদা শহরে আসেন ওই ব্যক্তি, কিন্তু মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। মুখ্যমন্ত্রী রোড শো করার সময় হুইল চেয়ারে ওই বৃদ্ধকে দেখতে পান। সেই সময় শ্বাসকষ্টজনিত কারণে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। বিষয়টি নজরে পড়তেই সঙ্গে সঙ্গে সক্রিয় হন মুখ্যমন্ত্রী। নিজেই রাস্তার পাশ থেকে তাকে ডেকে নিয়ে দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। তারপরে ম্যাডামের ইনস্ট্রাকশন মতো আমরা এখানে অ্যাডমিট করেছি। আমার একটা অফিসার এখানে থেকেছে, ওনার ট্রিটমেন্ট ঠিকভাবে স্টার্ট হয় আর আমরা গভর্নমেন্ট থেকে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আর আমরা এর ফলো আপ জন্যই এসেছি কি পেশেন্ট এখন ঠিক আছে অথবা নেই। ওনার ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা ফলো আপ রাখছি। এখন সুস্থ রয়েছেন, কিন্তু আমরা তারপরে আমরা দেখতে কিরকম আছেন। কিছু সময়ের জন্য কার্যত বন্ধ থাকে রোড শো। ওই রোগী ভর্তি হওয়ার পর ফের রোড শো শুরু করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওই বৃদ্ধের পরিবার। তখন উনি আমাকে হাসপাতালে আসার ব্যবস্থা করে দেয় এবং মুখ্যমন্ত্রী নিজে নেমে আমার বাবাকে হাসপাতালে পৌঁছানোর সহযোগিতা করেন। মুখ্যমন্ত্রী হেঁটে আসছিলেন তখন কি উনি হাঁটা বন্ধ করে দিয়েছিলেন? হ্যাঁ, উনি বন্ধ করেছেন। বন্ধ করে বন্ধ করে আমার পেশেন্টকে ভর্তি করে ব্যবস্থা করেন। উদ্যোগ না নিলে কি হতো, কি অসুবিধা হতো? উদ্যোগ না নিলে হয়তো বাবাকে আমি ঠিকঠাক মতো হাসপাতালে পৌঁছাতে পারতাম না। অন্যদিকে ওই বৃদ্ধের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ইকবাল হোসেন বলেন, মুখ্যমন্ত্রী আজ যা করলেন একজন চিকিৎসক হিসেবে আমি অনুপ্রাণিত। তাড়াতাড়ি করে ওনাকে ধরে নিয়ে আসা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ওনাকে ধরে নিয়ে এসে এখানে আমাদের দিশারিতে অ্যাডমিট করার জন্য নিয়ে আসেন এবং এখানে আসা মাত্রই আমাদের এখানে যারা স্টাফ তারা খুব তৎপরতার সঙ্গে ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ক্রিটিক্যাল কেয়ার যে ইউনিট আছে সেখানে অ্যাডমিট করানো হয়। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়, তার মধ্যে যেটা একটা টেস্ট হয় আমরা এবিজি বলি আমরা, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস। এটার মাধ্যমে বোঝা যায় যে পেশেন্টটার যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে বা অক্সিজেনের পরিমাণ কমছে, এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং মুখ্যমন্ত্রী অ্যাজ এ একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজন এরকম সাধারণ মানুষকে এরকম অবস্থায় পেয়ে যে উনি নিজে থেকে তৎপরতার সঙ্গে এসছেন, এটা একটা বিশাল বড় একটা ব্যাপার, যেটা সচরাচর সব জায়গায় হয়তো নজরে পড়ে না। তো এটাকে আমরা খুব একটা পজিটিভ দিক, এবং উনি যে একটা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে এরকম একটা কাজ করেছেন, এটা সত্যি ওনাকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। একদম সবাই মানুষকেই এরকম ভাবে, যে ধরুন একটা রাস্তাঘাটে উনি তো চেনেন না, এই মানুষটাকে জানেনও না, কিন্তু তাকে দেখেছেন কোনো মুহূর্তে যে হ্যাঁ শরীরটা খারাপ করছে, উনি নিজের সঙ্গে ধরে নিয়ে এসে এরকম ভাবে ভর্তি করেছেন, এটা সত্যি খুব প্রশংসনীয়। আমরাও তাতে খুবই খুশি যে একজন মুখ্যমন্ত্রী এখন সাধারণ মানুষকে ধরে নিয়ে এরকম ভাবে এসছেন, এটা খুবই ভালো ব্যাপার, সবারই কাছে একটা পজিটিভ। হ্যাঁ, একটু ঠিক সময় যদি এই পেশেন্টটি না ভর্তি হতে পারতো তাহলে কিন্তু আরো খারাপ কিছু ঘটে যেতে পারত। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্দান্ত পারফরমেন্স দেখালো চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টসে দুর্দান্ত পারফরমেন্স দেখালো চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। গত 29 ও 30 জানুয়ারি আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস। আর এই স্পোর্টসে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব থেকে 38 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে 35 জন পদক জিতেছেন। চিত্তরঞ্জনবাসী এই উঠতি ক্রীড়া প্রেমীদের ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে দীনেশ যাদব জানিয়েছেন, এই ক্লাবে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হয়, যার ফলেই কিন্তু এই ক্রীড়া প্রদর্শন তারা করতে পেরেছে। সাব ডিভিশনাল স্তরে এতগুলি পদক একসঙ্গে নিয়ে আসা মুখের কথা নয়। যেখানে 38 জন নাম দিয়েছিল ক্রীড়া প্রতিযোগিতায়, তার মধ্যে 35 জনই পদক নিয়ে এসেছে। এই 98% ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের একাগ্রতা ও তাদের প্র্যাকটিস। আমরা সব রকম খেলাতেই পার্ট নিয়েছিলাম, যেমন 100 মিটার ছিল, 200 মিটার ছিল, 400 মিটার ছিল, 600 মিটার ছিল, 2000 মিটার ছিল, 1500 মিটার ছিল, এবং ডিসকাস ছিল, থ্রোয়িংয়ে শর্টপুট ছিল, এবং জাম্পে হাই জাম্প ছিল। আগামী দিনে কি স্বপ্ন রয়েছে? আগামী দিনে এই আমাদের স্যারের নির্দেশ অনুযায়ী আমরা এটা কোয়ালিফাই করে ডিস্ট্রিক্ট খেলবো, এবং ডিস্ট্রিক্ট কোয়ালিফাই করার পর আমরা স্টেট যাব, স্টেটের পর ন্যাশনাল যতটা হয়। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া প্রশিক্ষক ও সফল খেলোয়াড়রা জানাচ্ছেন, আগামী দিনে এই ছাত্রছাত্রীদের নিয়ে জেলা স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে। ক্লাবের কমিটি থেকে শুরু করে চিত্তরঞ্জনবাসীরা আশা করছেন, যেভাবে এই ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ক্রীড়া প্রদর্শন করতে পেরেছে এবং সফল হয়েছে, তাতে আগামী দিনে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও পদক নিয়ে আসবে। কিভাবে তৈরি করলেন? দেখুন, এটা একদিনের ব্যাপার নয়, এটা বছর পর বছর ট্রেনিং করতে হয়, আর সায়েন্টিফিক ওয়েতে আমরা ট্রেনিং করাই। প্রত্যেক দিন আলাদা আলাদা শিডিউল থাকে, এন্ডিউরেন্স ট্রেনিং, স্পিড ওয়ার্ক, তারপরে এজিলিটি, প্লায়োমেট্রিক আর ওয়েট ট্রেনিং পর্যন্ত আমরা দিই, যাতে বাচ্চাদের ফুল একদম তৈরি হয়, যে প্রত্যেক দিক থেকে আমরা তৈরি করে ওদেরকে ন্যাশনাল লেভেলের একটা প্লেয়ার তৈরি করতে যাচ্ছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যে প্রথম সরকারি স্কুলে লিফটের ব্যবস্থা।
রাজ্যে প্রথম সরকারি স্কুলে লিফটের ব্যবস্থা চালু হলো বাগুইআটি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর স্কুলে। বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের কথা মাথায় রেখেই এই লিফটের ব্যবস্থা। এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর্ণা রায়ের বোন চিত্রলেখা মল্লিকের দেওয়া অর্থানুকূল্যে ও বর্তমান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মকাণ্ড সফল হয়েছে। স্কুলে প্রথম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সংখ্যা ছিল অনেক। তাদের শ্রেণীতে পৌঁছানোর অসুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারী। বাচ্চাদের জন্য গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য একটা সুখবর। গাইডলাইন এটা একটা যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য করা হয়েছে, যেহেতু আমাদের ফ্লোরে রুমের সংখ্যাটা কম, সেখানে আমাদের একজন লিডকে অপারেট করার জন্য একজনকে রাখা হবে। এছাড়া তিনি আরো বলেন যে এই স্কুলকে আধুনিকীকরণ করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নের দিকেও তাদের বিশেষ নজর রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মহকুমা শাসক সুমন পোদ্দার, জয়েন্ট কমিশনার বিভাস কুমার মণ্ডল, প্রাথমিক শিক্ষার স্কুল পরিদর্শক বাদল কুমার পাত্র, বিধাননগর পৌর নিগমের শিক্ষা দপ্তরের মেয়র পরিষদ সদস্য রাজেশ চিরিমার। নতুন বিল্ডিং হয়েছে, তারপরে এখানে এসি অডিটোরিয়াম এখানে লিফটের উপর। এটা আমি মনে করি যে কোনো প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে আমরা কোনো দিকেই কম। বাগুইআটি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আবারও সাফল্য জলপাইগুড়ি জেলার খেলোয়াড়দের পুরস্কার আনলো নবমতম ইনভাইটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে। আয়োজন করেছে আলিপুরদুয়ার তাইকোন্ডো অ্যাসোসিয়েশন একাডেমি। প্রতিযোগিতাটি হয়েছিল জয়গাঁওতে। জলপাইগুড়ি জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন থেকে মোট 13 জন অংশগ্রহণ করে। সেখানে শীর্ষস্থান অধিকার করে আঙ্গুরি চিকবারিক, মেঘারিকা দে, অনিরুদ্ধ মণ্ডল, সরজু দাস, আরোহী মিশ্রা। এই প্রতিযোগিতাটিতে দেশ ও বিদেশ থেকেও অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। আগামীতেও ভালো ফল করার কথা জানিয়েছেন তারা ও তাদের কোচ আশুদেব চন্দ্র রাহা। আমাদের আরএসএ তাইকোন্ডো ইউনিট থেকে টোটাল 15 জনের মতো স্টুডেন্ট জয়গাঁতে একটা ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়েছিল, সেখানে পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে 5টা গোল্ড এসছে আর 3টে সিলভার, বাকি ব্রোঞ্জ এসছে। তো এতে আমরা খুবই খুশি এবং আমাদের সাফল্য আসতেই থাকে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল থেকে। তো এইভাবে আমাদের সাফল্য এসছে। খেলা ছিল কত বছর? টোটাল সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র, ক্যাডেট সবই ছিল। আর ওখানে নেপাল থেকে এসেছিল, ভুটান থেকে এসেছিল আর বাংলাদেশ থেকে আসছিল। জলপাইগুড়ি ইউনিট কি? হ্যাঁ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আমাদের ইউনিটে পার্টিসিপেট করেছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।